বাসায় এই রেসিপিটি যদি একবার তৈরি করেন তাহলে কিন্তু সবাই আপনার ভক্ত হয়ে যাবে। তো এই রেসিপিটি শিখতে হলে কিন্তু অবশ্যই আমার পুরো ভিডিওটি দেখতে হবে প্রথম থেকে শেষ পর্যন্ত। প্রথমে আমি এখানে 3টা টাকি মাছ নিয়ে নিলাম, ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন একটু হলুদ দিয়ে দিলাম আর একটু লবণ দিয়ে দিলাম, একটু ভালো করে মাখিয়ে নিতে হবে। আর এখন এই যে মাছটাকে একটু চিড়ে দিতে হবে যাতে ভালোভাবে সিদ্ধ হয়ে যায় আর এর ভিতরে একটু মশলাও ঢুকে। তো এই যে আমি একটু চিড়ে দিয়েছি, এই কাজটা কিন্তু আপনারা হলুদ লবণ মাখানোর আগেও করতে পারেন। তো একটা গ্যাসের চুলে আমি এরকম একটা স্ট্যান্ড দিয়েছি, স্ট্যান্ডের উপরে একটু তেল ব্রাশ করে দিলাম হালকা করে। এতে কি হবে, আমি মাছটা যখন পোড়াবো তখন কিন্তু এই মাছটা আর স্ট্যান্ডে লেগে থাকবে না। তো তেলটা ব্রাশ করা হয়ে গেছে, তারপরে আমি এখানে টাকি মাছগুলো দিয়ে দিলাম এক এক করে। আমি এখানে 3টা টাকি মাছ দিয়ে আজকে রেসিপিটি করে দেখাচ্ছি, আপনারা চাইলে কিন্তু বেশি করেও নিতে পারেন বা অল্পও নিতে পারেন। তারপর এখানে দিয়ে দিলাম পেঁয়াজ, একটু ছোট সাইজের পেঁয়াজ আমি আস্তই দিয়েছি, আর কয়েকটা রসুন আর কয়েকটা কাঁচামরিচ আমি এভাবে চারপাশ থেকে ছড়িয়ে দিলাম। এগুলো আস্তে আস্তে পুড়ে যাবে। তারপরে এখানে চুলার জালটা কিন্তু অন করে দিতে। তো এই পর্যায়ে কিন্তু আমি চুলাটা এখন অন করে দিব। আপনারা চাইলে কিন্তু এই কাজটা কাঠের যে চুলা থাকে ওই চুলাতেও করে নিতে পারবেন। আমি আজকে গ্যাসের চুলাতে করব। চুলাটা অন করে দিয়েছি, এখন খুবই লো হিটে এই মাছটাকে আমি পুরাই নেব। যদি চুলার আঁচটা বেশি দিয়ে দেন তাহলে কি হবে, মাছটা অনেক দ্রুত পুড়ে যাবে আর সিদ্ধ হবে না, ভিতরে উপরে চামড়াটা পুড়ে যাবে। তো 5 মিনিট পরে একটু উল্টাই দিতে হবে। আর দেখুন, আমি যেহেতু তেল ব্রাশ করে দিয়েছিলাম এর জন্য কিন্তু মাছটা স্টানের সাথে লেগে যায়নি, খুব সুন্দরভাবে উঠে আসছে আর মাছটা অনেক সুন্দরভাবে সেদ্ধ হচ্ছে। তো অল্প জাল দিয়ে মাছটাকে সেদ্ধ করে নেন যদি, তাহলে কিন্তু অনেক ভালো হবে। আর উপর থেকে হালকা করে একটু তেল দিয়ে দিলাম যাতে মাছটা একদম ড্রাই হয়ে না যায়। তো এভাবে উল্টে পাল্টিয়ে সবকিছু আমি পুড়িয়ে নিয়েছি, পেঁয়াজ রসুন মরিচটাও অনেক সুন্দর করে পুড়াই নিছি। আর একেবারে যে পুড়ে গেছে সেটাও কিন্তু না, কিন্তু একটু পোড়া পোড়া ভাব আসছে, এটা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। আর সেদ্ধও হয়েছে অনেক সুন্দর। আমি এখন সবকিছু একটা বাটিতে তুলে নিব। অবশ্যই এই কাজটা করার আগে কিন্তু একটু মাছটা আর মশলাগুলো একটু ঠান্ডা করে নেবেন, তা না হলে কিন্তু হাত পুড়ে যেতে পারে। তো এই যে আমি এখন মাছের কাঁটাটা ছাড়াই নিব, আর এর মাঝখানে যে একটা বড় কাঁটা থাকে ওই কাঁটাটা ফেলে দিতে হবে আর মাথার অংশটা ফেলে দিতে হবে, এছাড়া পুরোটাই কিন্তু মাছ নিয়ে যাবে। তা এর মধ্যে যখন বড় বড় যে কাঁটা থাকবে ওগুলোও কিন্তু বেছে নিতে হবে ভালো করে। তো সব মাছ আমি বেছে নিছি, তারপরে এখানে দিয়ে দিলাম পেঁয়াজ আর এই যে পুরা রসুন, 2-1টা রসুন দিয়েছি, একটু বেশি পুড়ে গেছে, ওইগুলো একটু ফেলে দিব। পেঁয়াজ রসুন আর এই যে কাঁচামরিচ সবকিছু পোড়াই নিছি। এখন আমি এইগুলো সবগুলো একটা ব্লেন্ডার জারে দিব। আমি আজকে পাটাই করব না, আপনারা চাইলে কিন্তু এই কাজটা পাটায়ও করে নিতে পারবেন। তবে সাবধানেই করতে হবে যে এই মাছ আর এই মশলার যে মিশ্রণ এটা যেন খুব বেশি মিহি হয়ে না যায়, কারণ এটা একটু আস্তে আস্তেই ভালো লাগে। তো আমি একবারের মতো করে নিয়েছি। তারপরে এখানে পেঁয়াজ কুচি আর ধনিয়া পাতা কুচি, সাথে একটু স্বাদ মতো লবণ দিলাম, দিয়ে এখন ভালো করে একটু মাখাই নিব, ধনিয়া পাতা আর পেঁয়াজ একসাথে মাখাই নিয়ে তারপর এখানে সেই মাছ যে ব্লেন্ডার করে রেখেছি সেটা দিয়ে দেবো। আর আপনারা দেখলেই বুঝতে পারতেছেন যে এটা কিন্তু পুরো মিহি করি নাই, আমি একটু আধো ভাঙা মতো করেছি। আর তারপর এখানে দিয়ে দেবো সরিষার তেল। সরিষার তেলটা দিয়েও এখন একটু সুন্দর করে মাখায় নিতে হবে। আর এই যে মাখালেই তারপর তৈরি হয়ে যাবে আমাদের পোড়া টাকি মাছের ভর্তা। আর এই পোড়া টাকি মাছের ভর্তা খেতে যে কি মজা! আমি তো এটা মাখানোর সময়, আমি এটা ব্লেন্ডার করার সময় আমার মনে হচ্ছিল যে আমি ভাত নিয়ে এখনই বসে পড়ি এটা খাওয়ার জন্য। তো রেসিপিটি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।